যে ঐক্য এবং সুদৃঢ় ঐক্যের কথা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল সেটি রাজপথের আন্দোলনে গেল এবং ঐক্যে কতটা ফারাক হলো এখনও কিন্তু রাজনৈতিক দলগুলো বলছে যে যদি ঐক্য না থাকে তাহলে সামনের দিকে নানান রকম হতাশার জায়গা তৈরি হতে পারে, অন্ধকার পথ সামনে আসতে পারে। কেন এই অবস্থা তৈরি হলো ডক্টর আনসারী? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্তরাষ্ট্র থেকে সম্পৃক্ত করবার জন্য, সংযুক্ত করবার জন্য। আসলে আমি একজন প্রবাসী বাংলাদেশী হিসাবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের একজন কর্মী হিসাবে আমি বেশ উদ্বিগ্ন যে রাজনৈতিক যে অনৈক্যের পথে আমরা যাচ্ছি। মোটা দাগে আমি যেটি দেখছি যে চারটি কারণে এই রাজনৈতিক অনৈক্য হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। প্রথমত যেটি আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্বল অভিভাবকত্ব। কারণ আমরা দেখেছি যে যখন 20 দলীয় জোট গঠন হয়েছিল তখন কিন্তু আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেখেছি। তিনি খুব দারুণভাবে এই অভিভাবকত্বটি কিন্তু করেছেন। তিনি যতক্ষণ পর্যন্ত জেলে যাবার আগ পর্যন্ত তিনি কিন্তু সেটি করেছেন। কিন্তু এখন কিন্তু আমি যেটি মনে করছি, বিএনপি কার্যত পরিচালনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি শারীরিকভাবে বাংলাদেশে উপস্থিত নেই, যেটি একটি অভিভাবকত্বের ক্ষেত্রে একটি ভ্যাকিউম তৈরি করছে বলে আমি মনে করছি। এবং তার অনুপস্থিতিতে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই যে সমন্বয় করা ছোট মাঝারি দলগুলোর সাথে, বিশেষ করে সবারই কিন্তু আদর্শিক জায়গাটা এক জায়গায়, বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং সবাই জুলাই গণ অভ্যুত্থানের একটি দল, বাংলাদেশপন্থী দল যারা রয়েছেন, তাদের মধ্যে একটা অভিভাবকত্ব সুলভ বা কোঅর্ডিনেশন করবার মতো আমি তেমন কোনো নেতৃত্ব কিন্তু আমার কাছে চোখে পড়েনি। দ্বিতীয়ত হচ্ছে আদর্শিক কারণ। আদর্শিক জায়গায় আমার যেটি মনে হচ্ছে, বিএনপির বাইরের যে অভ্যুত্থানপন্থী দলগুলো আছে সেখানে তাদের একটা ধারণা আমি দেখতে পাচ্ছি। তারা যেভাবে কথা বলছেন যে তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে দেখতে চান না, সেই জায়গায় বিএনপিকে একটু দুর্বল অনমনীয় মনোভাব আমি দেখতে পাচ্ছি। এবং এই অনমনীয়তাই কিন্তু এই দলগুলোর মধ্যে একটা অনৈক্য তৈরি করছে। তৃতীয়ত হচ্ছে ক্ষমতার শেয়ার। কারণ প্রত্যেকে জুলাই গণ অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছে, তারা বিভিন্ন ত্যাগ তিতিক্ষা করেছে বিগত 17 বছর। তারা সবাই চাচ্ছে যে তারা ক্ষমতার পার্ট হতে। এটাও কিন্তু একটা অনৈক্যের জায়গায় নিয়ে গেছে। এবং চতুর্থত আমি যেটি মনে করছি যে ছোট দলগুলো চায় বা মাঝারি দলগুলো চাচ্ছে যে তারা ব্যাপক ভিত্তিক রাজনৈতিক সংস্কার, যেটি বিএনপির জন্য ব্যাপক হারে মানে ছাড় দেয়া অনেকাংশেই কঠিন। কারণ তারা ক্ষমতা যাচ্ছেন এবং তারা অনেক বড় দল, তাদেরকে অনেক কিছুকে তাদেরকে অ্যাকোমোডেট করতে হয়। তা আমি মনে করি এই জায়গাটায় ঐক্যমত্য কমিশন কিছুটা হলেও ব্যর্থ হয়েছেন। তারা সব আলোচনাগুলোকে একেবারেই অন ক্যামেরায় নিয়ে এসেছেন। এই বিষয়গুলো ঐক্যমত্য কমিশনেরই উচিত ছিল যে তাদের মধ্যে একটি সমন্বয় সাধন করে বিষয়টিকে ঐক্যমত্যের টেবিলেই কিন্তু নিষ্পন্ন করা, একটিকে রাজপথে নিয়ে যাওয়া বাংলাদেশের জন্য, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে আমি মনে করি। কারণ হচ্ছে এই জুলাই ডক্টর গণ আনসারী, আপনি যদি আমাকে শুনতে পান, একটুখানি আপনার কাছে পরিষ্কার হই। সেটি হচ্ছে যে আপনি এই এই যে অনৈক্যের কারণ সেটি হিসেবে যেটি মোটা দাগে আমি যদি বুঝতে ভুল করে থাকি সেটি পরিষ্কার হওয়ার জন্য বলছি যে আপনি বিএনপির জায়গাটা বিশেষ করে বলেছেন যে তার দুর্বল ভূমিকা, অনেক ক্ষেত্রে অনমনীয় ভূমিকা এবং কোঅর্ডিনেশনের অভাব। আপনি কি এই অনৈক্যের জন্য বিএনপিকেই দায়ী করেন মোটা দাগে ডক্টর আনসারী? না, আমি বিএনপিকে দায়ী করছি এই জন্য যে বিএনপি বাংলাদেশের বড় দল। এবং আমি যে যতটুকু বাংলাদেশের রাজনীতি বুঝি, বিএনপির উপরেই বাংলাদেশের আগামী দিনের পথ চলা, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, অনেক সেটি কি অন্য কিছুই রাজনৈতিক বাংলাদেশ দলের কথাবার্তা আপনার মনে রাজনীতি হয়, নির্ভর করে। সাম্প্রতিক কথাবার্তা? তারপরেও আমি মনে করি বাংলাদেশের জামাতে ইসলামী সেকেন্ড দল এখানে রয়েছেন এবং খুব শক্তিশালী সাংগঠনিক তাদের কাঠামো রয়েছে। তাদেরও কিন্তু দায়িত্বশীল ভূমিকা আমরা দেখতে চাই এবং তাদেরও কিছু দায় আছে বলে আমি মনে করি।